আসসালামু আলাইকুম। চলুন আজ খুব সহজে একটা কাজের ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, কেউ যদি কোনো ব্যাপারে রাজি না হয় তাহলে ভদ্রভাবে কিভাবে না বলা যায়? ধরুন আপনার বন্ধুরা কালকেই অনেক দূরে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করলো। কিন্তু আপনার কোনো প্রস্তুতিই নেই। হঠাৎ করে যাওয়াটা কেমন যেন একটু রিস্কি লাগছে, তাই না? এই যে দ্বিধা বা আপত্তি, এটা বোঝানোর জন্য ইংরেজিতে দারুণ একটা শব্দ আছে, সেটা হলো ডেমিওর। যখন এটা ভার্ব মানে কোনো কাজ করা বোঝায়, তখন ডিমিওর মানে আপত্তি জানানো বা অনিচ্ছা দেখানো। আর যখন এটা নাউন, তখন ডিমিওর মানে হলো সেই আপত্তি বা দ্বিধাটা, মানে পুরো কাজটাই। এই শব্দটা কিন্তু শুধু না বলা নয়, এটা দিয়ে বোঝায় যে কেউ ভেবেচিন্তে আপত্তি জানাচ্ছে। আচ্ছা, চলুন কিছু উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটাতে দেখুন, একজন আইনজীবী কোর্টে একটা দাবির ব্যাপারে আপত্তি জানাচ্ছেন। মানে আইনজীবী ডেমিওর করেছেন, কারণ তার মনে হয়েছে দাবিটা ঠিক না। এটা খুব ফর্মাল একটা ব্যবহার। এখানে দেখুন, কেউ একজন চাকরির অফার পেয়েও পুরোপুরি হ্যাঁ বলছে না, একটু দ্বিধা দেখাচ্ছে। কেন? কারণ হয়তো সে আরও ভালো বেতন বা সুবিধা চায়। এটাও এক ধরনের কৌশল। এবার দেখুন নাউন হিসেবে ব্যবহার। এখানে উইদাউট ডিমার কথাটা খেয়াল করুন। উইদাউট ডিমর মানে হল কোনো রকম আপত্তি বা দ্বিধা ছাড়াই সাথে সাথে রাজি হয়ে যাওয়া। তবে সাবধান, প্রায় একই রকম শুনতে আরেকটা শব্দ আছে, যার মানে কিন্তু একদম আলাদা। দেখুন, ডেমিওর মানে আপত্তি করা, আর ডিমিওর হল একটা গুণ, এর মানে লাজুক বা বিনয়ী। তাহলে কি শিখলাম? ডেমিওর মানে হলো ভদ্রভাবে আপত্তি জানানো, আর এটা নাউন বা ভার্ব দুটোই হতে পারে। এবার একটু ভাবুন তো, শেষ কবে কোনো একটা প্ল্যানে আপনি ডিমোর করতে চেয়েছিলেন?